ভাই প্রশ্ন করেছেন বিড়ি সিগারেট জর্দা বা ছোটখাটো নিষেধাজ্ঞ দ্রব্য যেগুলো পান করেন খান, এগুলো খেলে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপের কথা হাদিস সহিহ কিনা? আসলে বিড়ি সিগারেট জর্দার কথা হাদিসে নেই, আছে খামার মানে নিষেধাজ্ঞ দ্রব্য। আমরা যেটা ভুল করি, একটু এই আলোচনাটা একটু দীর্ঘক্ষণ ধরে করবো, মানে 6-7 মিনিট সময় নেবো, এটা বোঝার দরকার আছে। প্রথম কথা মনে রাখবেন, জি এই হাদিস যেটা আসছে তাবরানী আল মুজাবিল তাবিরে আসছে, এই হাদিসের সনদ সহিহ নয়, এই হাদিসের সনদ সহিহ নয়। হাদিসে 2 জন রাবী আছে দঈফ, তার জন্য এই হাদিসকে সহিহ আহলে হাদিসদের উসুল দ্বারা প্রমাণিত নয়। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার সহিহুল জামে হাদিসটাকে হাসান বলেছেন। শেখ আলবানী এই হাদিসটাকে হাসান বলেছেন কেন? কারণ শেখ আলবানী রাহিমাহুল্লাহ যে মানহাজ ছিল হাদিসের তাহকিক করার, তিনি দুটো যদি জয়ীফ হাদিস পেতেন, দুটো যদি সনদ পেতেন, তিনি জয়ীফ জমা জয়ীফকে তিনি হাসান মনে করতেন। এই জন্য তিনি হাদিসটাকে হাসান করে লাগিয়েছেন, কিন্তু দুটো সনদ দুটোই জয়ীফ। আহলে জমহুরদের মত হচ্ছে এটা, যদি দুটো সনদে যদি পাওয়া যায়, দুটো যদি জয়ীফ হয়, হাদিসের হুকুম হাসান লি গায়রি বা হাসান হবে না, হাদিসটা জয়ীফই হবে। তাই এই হাদিসটা সহিহ নয়। দ্বিতীয় নম্বর কথা, আচ্ছা বিড়ি সিগারেট জর্দা কেউ যদি খায় তাহলে কি তার 40 দিন ইবাদত কবুল হবে না? জি কি বলছেন আপনারা? হবে না, ভুল। বিড়ি সিগারেট জর্দা কেউ যদি খায় বা পান করে 40 দিন ইবাদত কবুল হবে না, এই কথা সঠিক নয়। 40 দিন ইবাদত কবুল হবে সরাসরি মদ পান করলে, খামার বা খামরুন এই জিনিস আর ছোট ছোট নেশা বিড়ি সিগারেট জর্দা এগুলোর মধ্যে পার্থক্য আছে। কামরুন ওটাকেই বলে যেটা খেলে সঙ্গে সঙ্গে বিবেকের প্রতি ডাইরেক্ট খাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক মস্তিষ্ককে বিকৃত করতে পারে। এই নেশা যদি করেন তাহলে 40 দিন ইবাদত আপনার কি হবে না? কবুল হবে না। এখন কবুল হবে না মানে কি? নামাজ কি পড়বে না? নামাজ পড়বে, কবুল হবে কি হবে না এটা আল্লাহ বুঝে নেবেন, ওটা আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা বুঝতে পারলেন? নামাজ মাপ নেই যে 40 মদটা কিনে নিচ্ছি, 40 দিন নামাজ পড়বো না, বেঁচে গেলাম না, এরকম না। নামাজ পড়া লাগবে। তো 40 দিন ইবাদত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি হাদিসের আরো অংশ নিয়ে এসে বলেছেন যে 40 দিন ইবাদত কবুল হবে না, তার অর্থ এই নয় যে নামাজটা পুরোটা আল্লাহ বাতিল করে দিবেন, মানে তার সওয়াব কম হবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তার যে ফিকহি জ্ঞান, অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী বলেছেন জামে তিরমিজির কিতাব জুমার নম্বর, কিতাব জুমাতে হাদিসটা আসছে, কেউ যদি জুমাতে মসজিদে গিয়ে কথা বলে তার জুমা বাতিল। তারপরে কি জুমা কি পুরো বাতিল হয়ে যাবে না? জুমার নেকি কে কম হবে? ওরা বলেন নেকিতে কম হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এই হাদিসটাকে নিয়ে এসে বলছেন 40 দিন ইবাদত তার কবুল হবে না, মানে যে কোনো ইবাদত করবে তার নেকি কম হবে, মানে একদমই বাতিল নয়, একদম বাতিল নয়। তাই এই মাসলাটাকে বুঝে নেন। এর মধ্যে অনেক মানে ডিপ ফিক আছে এর মধ্যে। 3 নম্বর বিষয়, আরে ভাই বলছি এটা দিয়ে দলিল দিয়ে খণ্ডন করবো, সমস্যা নেই। 3 নম্বর, যেটা খামরুন কোনটাকে বলে? যেটা খেলে ডিরেক্ট সরাসরি আপনার বিবেককে আচ্ছাদিত করে দেয়, বিবেকের উপরে ডাইরেক্ট প্রভাব ফেলে, ডাইরেক্ট নিশার মধ্যে ফেলে দেয়। এটা খেলে 40 দিন ইবাদত তার কবুল হবে না, এই হাদিস প্রযোজ্য। কিন্তু যেসব নিষেধাজ্ঞ দ্রব্য খেলে বিবেকের প্রতি সরাসরি কোনো প্রভাব ফেলে না, যে বিড়ি সিগারেট জর্দা, এটা হারাম। কুল্লু মুস্কিল খামরুন, প্রত্যেক নিষেধাজ্ঞ দ্রব্য হারাম। কিন্তু হারাম হলেই যে তার 40 দিন ইবাদত কবুল হবে না, ব্যাপারটা এমন না, হদ আলাদা। এমন বলতে প্রত্যেক নিষেধাজ্ঞ দ্রব্যকে তো আল্লাহ খামরুন বলেছেন, আর খামরুন খেলে 40 দিন ইবাদত কবুল হয় না। অতএব বুঝা গেল বিড়ি সিগারেট এটাও খামারের মধ্যে অন্তর্ভুক্ত, আর এটা খেলে 40 দিন ইবাদত কবুল হবে না। এই যুক্তি কি সঠিক নয়? কেন? আল্লাহ নবী সহিহ মুসলিমের হাদিস পরিষ্কার, জেনার অনেকগুলো কোয়ালিটি আছে। নাফসের জেনা আছে না নাই? চোখের আইনাইন আছে না নাই? এবং কেউ যদি চোখের জেনা করে ফেলে, বিবাহিত ব্যক্তি, জেনার শাস্তি কি বলেন? কথা বলেন, তাকে রজন করতে হবে। তেমন কেউ যদি, আপনি যদি বলেন যদি বিড়ি সিগারেট এটা নিষেধাজ্ঞ দ্রব্য, অবশ্যই নিষেধাজ্ঞ দ্রব্য, অবশ্যই হাদিসের ভাষায় এটা খামার, কিন্তু ডিরেক্ট খামার না, এটা খামরুনের অন্তর্ভুক্ত, এটা খাবাইসের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কথা বলেন, খাবাইসের অন্তর্ভুক্ত। চোখের জেনা এটাও জেনা, এটা জেনার ক্যাটাগরি, কিন্তু এটা ডিরেক্ট জেনা নয়। তাই কেউ যদি চোখের জেনা, কেউ যদি মনের জেনা, কেউ যদি হাতের জেনা, কেউ যদি পায়ের জেনা করে ফেলেন, তাকে রসম করবেন?
80 বেত্রাঘাত মারবেন? তো কেউ যদি বিড়ি সিগারেট জর্দা খায় তার 40 দিন ইবাদত কবুল হবে না? ব্যাপারটা এমন না। মদ খেলে ডিরেক্ট মদ খেলে 40 বেত্রাঘাত বা 80 বেত্রাঘাত মারতে হবে। সেই মুসলিমের কিন্তু হুদুদে স্পষ্ট গণনা আছে। এমনকি যদি বিড়ি খেতে 40 দিন তাকে মারতে হবে, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো সালাফি বিদ্বান বলেনি, কেউ বলেনি। তাই আবেগে ফতোয়া দিলে বিপদ আছে, আবেগকে কন্ট্রোল করতে হবে। সালাফদের যে ফাহাম, তার জন্য আমরা আগেই বলি যে কোরআন হাদিস মানাটা আপনার মতো মানলে হবে না। মানহাজুস সালাফ কথা কেন আসে? এই জন্য আসে যে সালাফরা কি বুঝেছে আমি আমার মতো বুঝে নিলাম। আপনি যে দলিলটা দিলেন যে তিরমিজির হাদিসে এসেছে যে বিড়ি সিগারেট জর্দা নেশার দ্রব্য খায় পান করে সে মূর্তি পূজারীর ন্যায়। আচ্ছা, মূর্তি পূজার ন্যায় যদি হয় তো মূর্তি পূজারী মুসলিম না কাফের? একজন মুসলমান যদি মূর্তি পূজা করে সে মুসলিম আছে না মুরতাদ হয়েছে? মুরতাদ হলে তার বিধান কি? তাহলে কে হত্যা করবেন? আচ্ছা, আল্লাহ নবী বলেছে কেউ যদি জেনে বুঝে একটা সুদ খায় বা সে জেনা করলে যে পাপ সেই পাপ হয়, আর কেউ যদি একটা সুদ খায় তার জেনা করার সমান পাপ, এবং তাকে হজম করবেন নাকি? তাই বুঝবেন একটা হুকুম আর একটা হক দুটোর মধ্যে পার্থক্য আছে। কি বললাম বলেন আবার? অবশ্যই বিড়ি সিগারেট জর্দা হারাম, অবশ্যই কোন এক কাবেরা হবে নিয়মিত খেলে পান করলে, কিন্তু তার জন্য তার হুকুম 40 দিন ইবাদত কবুল হবে না, 80 বেত্রাঘাত মারতে হবে। এই হদ জারি করা এটা সালফে সালিহ থেকে প্রমাণিত নয়। মানহাজুস সালাফের পূর্বের কোন সালাফও বলেনি, আর সালাফরা কোরআন এইভাবে বুঝেওনি। তাই আমরা বলি মানহাজুস সালাফ, ফাহামুস সালাফ, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। আমি আরো উদাহরণ দিতে পারি, তাহলে আপনাকে আমি মানে এই ফতোয়া দিয়ে আপনাকে রজম করা ফতোয়া দিতে পারি, পারবো না? পৃথিবীতে কোন মানুষটা আছে যে চোখের জেনা করেনি? আপনি যদি বলেন না না হুজুর আমি করিনি, আরে হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে, মুসলিমের হাদিস। আল্লাহ বলছেন প্রত্যেক আদম সন্তানের একটা গুনাহ লেখা থাকবে, সে যত করে আল্লাহর ওলি হোক। সেটা হচ্ছে চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা। বক্তব্য শুনছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, কাপুরুষের বাচ্চা কাপুরুষ, ওটা আপনার মেয়ে হচ্ছে, এটা হিন্দুর মেয়ে নয়। এখন হচ্ছে আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে না। আপনার মেয়ে উলঙ্গ পোশাক পরে চলবে কেন? এই কথা বলছে, আর একটা অমনি মেয়ে ছেড়ে চলে এসেছে, অ্যাডভার্টাইজ হচ্ছে, সাবান বিক্রি করে চলে যাচ্ছে, দেখা যায় না? আপনি চোখের জেনা করে ফেলেছেন, করে ফেললেন না? কথা বলেন তো। বিবাহিত যদি হন আপনাকে তখন হত্যা করতে হবে, কারণ ওটা তো জেনা, জেনা অন্তর্ভুক্ত না। তাই আগে এতটুকু বুঝেন। অনেকে এ কথা বলে দিচ্ছে, মানে হাত হারাম হিসেবে বলে দিচ্ছে বিড়ি সিগারেট জর্দা খেয়ে দিলে 40 দিন তার ইবাদত কবুল হবে না। না, এটা ভুল হচ্ছে। কারণ বিড়ি সিগারেট জর্দা এটা তাৎক্ষণিক, তার বিবেকের প্রভাব পড়ে না। তবে এটা ক্ষতি কি? বিড়ি সিগারেট জর্দা এই খাবার যদি খায়, প্রতিনিয়ত যদি কেউ পান করে, 40 দিন ইবাদত কবুল হবে না, এটা ভুল। কিন্তু এটা ঠিক যে আপনি তাৎক্ষণিক যে ইবাদত করবেন, এই ইবাদতকে কবুল করতে বাধা দিয়ে দিবে। মানে এটা ছোট বিষয় তো, তাই ক্ষমতা বেশি না, ওই দিনকার ইবাদতকে বাধা দিবে। কথা বুঝতে পারলেন না? কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, যেটা খাবায় সূরা অন্তর্ভুক্ত। সূরা আরাফের 157 নম্বর আয়াত, সে মুসলিমের হাদিস স্পষ্ট যে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। আপনি বিড়ি সিগারেট জর্দা খাচ্ছেন, নামাজ পড়তে গেলেন, এই নামাজকে বিড়ি ক্ষমতা আছে বাধা দিয়ে দেওয়া। মানে ওর 40 দিনের ক্ষমতা নাই, ছোট জিনিস তো, ছোট না, তাদের পাওয়ারও ছোট। কিন্তু মদ, ডাইরেক্ট মদ, এটার পাওয়ার অনেক বেশি। আসলে বিষয়টা বুঝতে পেরেছেন? শুকরান।